নমস্কার, সিএসএফ মুভিজ ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। মুড়াগাছা নাকাশিপাড়া এলাকার একটি ছোট্ট প্রাচীন জনপদ। এখানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে সরস্বতী পূজা এবং ঐতিহ্যমণ্ডিত ঘট বিসর্জন শোভাযাত্রা। আমরা প্রথমেই চলে এসেছি মুড়াগাছার একটি প্রাচীন ক্লাব, মুড়াগাছা বিএসওয়াইবি, মুড়াগাছা ব্রেথ সোসাইটি অফ ইয়ং ব্লাড এর প্রতিমার দর্শন এবং পূজা মণ্ডপ পরিক্রমায়। আসুন আমরা দেখে নিই এখানকার সরস্বতী পূজা। আসুন এবার আমরা আলাপ করে নিই এখানকার একজন বিশিষ্ট কর্মকর্তা। নমস্কার, সিএসএফ মুভিজ ক্লাবের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আপনার নাম? আমার নাম তারকনাথ পাল। আচ্ছা, এটা কত বছর ধরে পুজোটা হয়ে আসছে? আমাদের পুজো শুরু হয়েছে 1985 সাল থেকে। 1985 সাল থেকে কন্টিনিউ হচ্ছে। আচ্ছা, এবছরে তো আপনাদের পুজোর কোনো বিশেষত্ব আছে কি নতুন? না, পুজোর বিশেষত্ব একই রকমই চলছে, শুধু আমাদের একটু বদল ঘটেছে মায়ের মুখে। মানে এতদিন কি হতো? এতদিন গোল মূর্তি হতো, এবছর আমরা দেবী মূর্তি করেছি এবং আমরা চাইছি যে আগামী দিনে আমাদের দেবী মূর্তি এটাই আমাদের প্রাধান্য পাক এবং আমরা প্রাধান্য দিতে চাইছি। আচ্ছা, মানে সরস্বতী পুজো ছাড়াও তো আপনাদের ক্লাবে অনেক কিছু হয়ে থাকে। হ্যাঁ, সরস্বতী পুজো ছাড়া আমাদের সারা বছর বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করি, আমরা বিভিন্ন সোশ্যাল প্রোগ্রাম থাকে। আমার ব্লাড ডোনেশন ক্যাম্প, বৃক্ষরোপণ, থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তারপরে হচ্ছে আমফুনের উপর আমরা যথেষ্ট কাজ করেছি এবং আমাদের পার্মানেন্টলি আমাদের অ্যাম্বুলেন্স চলে। এখানে 2 টাকার কাজ রয়েছে 23 জানুয়ারি, 26 জানুয়ারি এই ধরনের মানুষের জন্মদিনের পুজো পাঠানো আমরা সারা বছর করি। সিএসএফ মুভিজ ক্লাবের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের পুজো আরও সাফল্যমণ্ডিত হোক এই কামনা। আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা ঘুরুন এবং ভালো লাগবে মোড়াগাছের ঐতিহ্যমণ্ডিত পুজো এবং আপনারা এগিয়ে চলুন এই কামনা করি। থ্যাংক ইউ। আমরা চলে এসেছি মুড়াগাছা রয়্যাল ক্লাবে। দেখে নিন এখানকার প্রতিমা। আসুন দেখে নিই এখানকার পূজা মণ্ডপ এবং প্রতিমা। ঐতিহ্যমণ্ডিত পুজো এবং পূজা মণ্ডপ দেখে মনে হচ্ছে যে এবছরের থিম ওদের শতবর্ষে সত্যজিৎ। আমরা পেয়ে গেছি এই ক্লাবের একজন কর্মকর্তাকে। সিএসএফ মুভিজ ক্লাবের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের ধন্যবাদ এখানে আসার জন্য।
আর আমার নাম ভাস্কর চন্দ্র। দাদা, আপনাদের এবছরের থিম তো শতবর্ষের সত্যজিৎ, গত বছর তা আপনি একটু বলুন। সত্যজিৎ রায়ের 100 বছর পূর্ণ হচ্ছে, তো সেই উপলক্ষে আমাদের এই মণ্ডপ সজ্জাটা করা। পুরোনো তার যে মুভিগুলো রয়েছে, মুভিগুলো এবং তার যে বইগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে দর্শকদের আবার নতুন করে একবার তাদের মনে নাড়া দিয়ে দেওয়া, যাতে মানে সেই সময়কার যে সিনেমাগুলো ছিল সেগুলো যাতে দর্শকরা আবার নতুন করে দেখে, ঠিক আছে, নতুন প্রজন্ম আবার নতুন করে দেখে, সেই জন্য এই চিন্তা আমাদের করতে হবে। আচ্ছা, আমরা তো প্রতি বছরই যে সামনের বছর কি নতুনত্ব করবো সেইটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করি। তা যেহেতু 2020-তে ধরুন কোভিড ছিল, একটা পরিবেশ পরিস্থিতি, একটা প্যান্ডেমিক সিচুয়েশন, এর মধ্যে আপনাদের একটা একদম মানে দারুণ একটা থিম শতবর্ষ সত্যি, এইটা নিয়ে কতদিন ধরে ভাবনা চিন্তা অবকাশ নেই? দেখুন, যে কজন সেরা বাঙালি রয়েছে আমাদের, তার মধ্যে সত্যজিৎ রায় একজন অন্যতম ব্যক্তি। তার জন্ম শতবর্ষ, এটা একদমই আমাদের মানে বাঙালিদের কাছে একটা অন্যতম গর্বের বিষয়। সেই জন্য বিগত বছর থেকে আমাদের এই চিন্তাভাবনা পালক হয়ে গেছে, তাই প্রস্তুতিকালীন সময়টা খুব কম পাওয়া যাচ্ছে। তো বিগত 15-20 ধরে আমরা মানে চিন্তাভাবনাটা অনেক দিনের থাকলেও 15-20 ধরে প্রস্তুতি নিয়ে একটু সম্ভব হলো। সুন্দর ভাবনা যেমনটা খুব একটু অন্যরকম বা একটু আধুনিক, খুব ভালো লাগলো। আরও আগে লাগলে আর একবার জানাই আপনাদের অভিনন্দন এখানে আসার জন্য। আমরা চলে এসেছি ক্লাব দি ওরিয়েন্ট। আমরা দেখে নিই এখানকার সরস্বতী পুজোর প্রতিমা। আপনারা অলরেডি দেখে নিয়েছেন মুরাহাটা দাসপাড়া ইয়ং ব্লাডের সরস্বতী প্রতিমা। আমরা আমাদের মধ্যে পেয়েছি এই পূজা কমিটির একজন বিশিষ্ট কর্মকর্তা। আসুন তার সঙ্গে আমরা একটু কথা বলি। সিএসআর মুভিজ ক্লাবের পক্ষ থেকে আপনাকে অসংখ্য আন্তরিক অভিনন্দন জানাই। আপনার নাম? বুদ্ধদেব দাস। আচ্ছা, আপনি এই ক্লাবের একজন সদস্য। আচ্ছা, আমরা ঢোকার সময় একটা থিম দেখতে পেলাম, তা আপনি একটু বলুন যে এবছর আপনাদের পুজোর নতুন কোনো বিশেষত্ব আছে কিনা? ডেফিনেটলি, যেহেতু প্রতি বছর আমরা মুরাগাছা দাসপাড়া ইয়ং ব্লাড করে থাকি, এবছর তার কোনো কমতি নেই। এবছর আমাদের থিম হলো ফিরে দেখো 2020। আচ্ছা, বিষয়বস্তুটা যে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে যেটা কাটাচ্ছি আজকে 2020 থেকে আজকে বছর এখন চলছে, সুতরাং আমরা দেখানোর চেষ্টা করছি মানুষের মধ্যে যে সমস্যাগুলো এসেছিল সেই সমস্যাগুলো আমরা ফেস করেছে, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই ছোট্ট অনুষ্ঠান মধ্যে। 2020-তে যে করোনা এসেছে এবং করোনার জন্য মানব জীবনে যে আমাদের কী প্রভাব পড়েছে এবং বছরটা যে কীভাবে একটু অন্যরকম বছরের থেকে একটু আলাদা হয়ে গেছে, মানে এইটা নিয়ে আপনাদের একটা থিম। অসংখ্য অভিনন্দন জানাই সিএসআর মুভিজ ক্লাবের পক্ষ থেকে। আপনাদেরকে তাই সিএসএফ ধন্যবাদ, সমস্ত সবাইকে ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনারা ভালো থাকবেন। তো আসুন দেখে নিই এবছরের দাসপাড়া ইয়ং ব্লাডের থিম কোভিড-19 ফিরে দেখা 2020।
এবং সরস্বতী প্রতিমা। ক্লাবের এই সুন্দর ক্রীড়ামণ্ডপ আমরা আমাদের মধ্যে পেয়েছি এই ক্লাবের একজন কর্মকর্তাকে। দাদা আপনার নাম? অর্পিতা। মুভিজ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। দেখে মনে হচ্ছে এবছর আপনাদের থিম নেতাজি সুভাষচন্দ্র 125তম জন্মদিন। তা আপনাদের মুখে বিষয়টা একটু ভালো। আমরা নেতাজি তো সবাই জানি, নেতাজি কর্মকাণ্ড সম্বন্ধে আমার জনসাধারণের ভালো ধারণা যে সে বাল্যকাল থেকে মানে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত কী করেছে, সেই টোটাল বিষয়টাকে আমরা প্যান্ডেলে তুলে ধরেছি। তা নেতাজি আজাদের দেশ ছিল, সে দেশটা কেমন দেখতে ছিল, নেতাজি যে টাকা ছাপিয়েছিল, তার যে কাহিনী ছিল সেইটা কেমন ছিল, রূপটা কেমন ছিল, যে কাহিনীগুলো সে বলে দিয়েছে সেটা সব তুলে আমরা ঘুরি লাগিয়েছি। ঘুরিটা লাগানোর কারণ আছে। আচ্ছা, অনেক ক্লাবে ঠিক ছিল না যে পুজো করতে পারবে কেন বা পুজোর পারমিশন পাবে কেন। সবটাই সবাই আপনাদের থিমটা নিয়ে কতদিনের প্রস্তুতি? আমাদের প্রস্তুতি 7 দিনের প্রস্তুতি। 7 দিনের মধ্যে আপনারা নিজেরাই রেজিস্টার ছেলে একদম গান টান দিয়ে টোটালটাই নিজেরা যা কিছু করা হয়েছে টোটালটাই নিজেরা হাতে করা হয়েছে, নিজেরা করেছে। টোটাল। আপনাদের এই পূজা মণ্ডপ থেকে খুব ভালো লাগলো। আমরা আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই ক্লাবের পক্ষ থেকে। আপনাদের এই সুন্দর পূজা মণ্ডপের জন্য শুভেচ্ছা রইল। আমরা চলে এসেছি ঘোষপাড়া বালক সমিতি। দেখে নিন এখানকার প্রতিমা এবং মন্দির। মুড়াগাছার আরেকটি প্রাচীন ক্লাব, মুড়াগাছা রাস্তালাপাড়া বিনাপানি। তো আপনারা দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপ। চলুন আমরা দেখে নিই এবার পূজা মণ্ডপ এবং সরস্বতী প্রতিমা।
আমরা পেয়ে গেছি রাজতলা বিনাপানির একজন কর্মকর্তা। কি নাম দাদা আপনার? সৌমিক মুখার্জি। সিএসএম মুভিজ ক্লাবের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। তো আপনাদের তো এবছর কোনো বিশেষত্ব আছে কি নতুন? আমাদের বিশেষত্ব বলতে রাজতলা বিনাপানি বহু প্রাচীন পুজো, বছর 126তম বর্ষে পদার্পণ করেছে। তো আমাদের বিশেষত্ব বলতে আমাদের রাতের যে শোভাযাত্রা হয় সেটা আলোকসজ্জা সহকারে, তো সেখানে আমাদের বিশেষত্ব থাকেই প্রতি বছর, এবছর থাকছে বিশেষত্ব। আচ্ছা, এটাই আমাদের বিশেষত্ব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা একটু ওয়েট করুন, আমরা একটু ওয়েট করছি। আগামী 19শে ফেব্রুয়ারি যে মুড়াগাছার যে ঐতিহ্যমণ্ডিত আড়ন হয়, সেখানে রাজতলা বিনাপানির কি নতুন আলোকসজ্জা আসে সেটুকুনের জন্য একটু ওয়েট করুন। সিএসএম মুভিজ ক্লাবের পক্ষ থেকে আর একবার আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের পূজা কমিটিকে সুন্দর একটা পূজা মণ্ডপ এবং আলোকসজ্জা।
আমলাকোচন ক্লাবে। তো আসুন আমরা দেখে নিই এখানকার পূজা মণ্ডপ এবং আমরা আমলাকোচন ক্লাবের একজন কর্মকর্তা, দাদা আপনার নাম? আপনাদের পূজা মণ্ডপ দেখে এবং প্রতিমা দেখে যা মনে হচ্ছে যে আপনাদের বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। সরস্বতী ছেলেবেলা যেরকম হয়, ছেলেবেলা যেমন বাল্যকালে কাটে, বাল্যকালে এনে সখীদের নিয়ে খেলাধুলার মধ্যে দিয়ে, তারপর দেখা যাচ্ছে জল গেলে করছে, ওখানে দেখা যাচ্ছে গান শোনাচ্ছে সরস্বতী তারপর আস্তে আস্তে পূর্ণাঙ্গ মানে আপনারা মা সরস্বতীকে ঠিক মানে নিজের ঘরের একজন মানুষ হিসেবে ভেবেছেন যে তাদেরও একটা শৈশব জীবন আছে, তার বেড়ে ওঠা আছে, তার কর্মজীবন, সঙ্গীত জীবন রয়েছে, সঙ্গীত জীবন রয়েছে। সুন্দর লাগলো আপনাদের পূজা মণ্ডপ এবং মা সরস্বতীর প্রতিমা দেখে। তাকেও আমাদের বাঙালি বধূ হিসেবে, বাঙালি বাড়ি একজন মেয়ে হিসেবে উপস্থাপনা করেছেন। আবার আপনাকে ধন্যবাদ জানাই সিএসএফ মুভিজ ক্লাবের পক্ষ থেকে। আপনাদের পূজা মণ্ডপের জন্য সাফল্য রইল। এতক্ষণ ধরে আপনারা দেখলেন সিএসএফ মুভিজ ক্লাবের উদ্যোগে মুরাগাছার ঐতিহ্যমণ্ডিত সরস্বতী পূজার কিছু পূজা মণ্ডপ এবং মা সরস্বতী প্রতিমা। যদি আপনাদের এই পুরো প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে সিএসএফ মুভিজ ক্লাবটি ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।